হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লাকড়ির চুলা রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো ফার্স্টে আমি 2 কিলো চিকেন নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লেবুর রস, স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে কাজু বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ এটা আমি ব্লেন্ডার করে নিব। আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো লেবুর রস আর পরিমাণ মতো একটু দুধ দিয়ে আমি দধিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব। আর যে কাজু বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজটা ব্লেন্ডার করে নিচ্ছি সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আর একটা বিরিয়ানির মশলা রাঁধুনি, সামান্য একটু টেস্টিং সল্ট। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা মেখে মশলাটা বানিয়ে এক পাশে রেখে দিব। এখন আমি চাল মেপে নিচ্ছি। চালটা যতটুকু নিব মেপে নিলে ভালো হয়, পানিটা দিতে সুবিধা হয়। তো এটা 3 গ্লাস চাল নিয়েছি আমি সুন্দর করে মেপে। আর এটা হাফ গ্লাস আমি মুগ ডাল নিয়ে নিব। আজকে চিকেন বিরিয়ানিটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব, সেই জন্য হাফ গ্লাস মুগ ডাল নিয়ে নিলাম। এদিকে গরম পানি দিয়ে দিচ্ছি আর এদিকে সব রেডি করে নিয়েছি। চুলাতে গরম পানি বসিয়ে দিয়ে আমি সব রেডি করে নিয়েছি সুন্দর করে। এখন একটা প্যান বসাই দিছি লাকড়ির চুলায়। তারপর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিকেনের অর্ধেকটা আমি দিয়ে সুন্দর করে আগে ফ্রাই করে নিব। চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিব একদম মচমচে করে। তো বাকি অর্ধেকটা আমি পরে করব। একসাথে এতগুলো করতে গেলে ভালোভাবে হবে না, সেই জন্য আমি অর্ধেক অর্ধেক করে চিকেনগুলো সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো ফাইনালি একবার আমার হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আর বাকি যেগুলো আছে ওইগুলো আমি ফ্রাই করে নিব। চিকেন বিরিয়ানিটা করতে গেলে চিকেনটা একটু ভালো করে ফ্রাই করে নিলে কিন্তু বিরিয়ানি খেতে খুব মজা হয় আর চিকেনের টেস্টটাও ভালো আসে। তো ফাইনালি এগুলো হয়ে গেছে আর বাকিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। এইখানে চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেলে চিকেনে যে তেলটা থাকে সেটা দিয়ে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, ব্রেস্তার মতো হয়ে যাবে, তখন আমি আমার সেই বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিব এটার মধ্যে। এক্সট্রা আর কিছু দিতে হবে না, এখানে আমি যা দিয়েছি জাস্ট এতটুকু দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি সব দিয়েছি যা যা দরকার। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বের হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আগে থেকেই, সেটা আমি স্কিপ করে ফেলেছি, ভিডিওতে আনতে পারিনি। ডালটা হালকা একটু ভেজে তারপর আমি ধুয়ে সুন্দর করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ডালটা ঢেকে দিব। যেহেতু চাল ডাল একসাথে দিলে ডাল সিদ্ধ হবে না কখনই, কারণ মুগ ডাল সিদ্ধ হতে এমনিতেও অনেক দেরি হয়, সেজন্য ডালটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিব। পোলাওয়ের চাল যেহেতু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, এই জন্য আমি ঢাকা দিয়ে আমি ডালটা আগে সিদ্ধ করে নিব। যখন দেখব হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ডালটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেন দিয়ে ভালো করে কষিয়ে আবার একটু দিয়ে দিলাম হাফ লিটার মতো দুধ দিয়ে এবার চিকেনটা আর ডালটা আমি আরেকটু রান্না করে নিব। যে দুধটা দিয়েছি দুধটা একটু মাখা মাখা হয়ে গেলে, কষানো হয়ে গেলে ভালো করে, দেন আমি চালটা দিয়ে দিব। চালটাও আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি চালনিতে, সেটা আমি স্কিপ করে ফেলেছি। যেহেতু লাকড়ি চুলায় রান্না করতেছি আর কি এত কিছু দেখানো সম্ভব না। তো এই তো চালটা আগে থেকে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছিলাম। ডালটা যখন পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে গেল মাংসটা দিয়ে আমি কষিয়ে দেন চালটা দিয়ে দিলাম। চাল দিয়ে খুব ভালো করে কষিয়ে, যেহেতু আমি এটা 3 গ্লাস চাল দিয়েছি, এখন আমি 1 গ্লাস চালের জন্য 1.5 কাপ করে পানি দিয়ে দিলাম। তো এরকম করে 3 বারে পানিটা দিয়ে মেপে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর উপরে আমি কিছুটা বাটার দিয়েছি, বাটার দিলে খেতে খুবই ভালো লাগে। ঘি দিতে হয়, আমার বাসায় ঘি আছে বাট এখানে ছিল না, বাটার ছিল, তো আমি বাটারটাই দিলাম। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, বাটার কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম লাকড়িগুলো উঠিয়ে ফেলেছি। একদম নিভা চুলায় সুন্দর করে আমি এটা উলট পালট করে দিচ্ছি। চালগুলো কিন্তু পুরোপুরি
খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে চুলার উপরে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলাটা কিন্তু একদম বন্ধ। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি। এটা গরম অবস্থাতে দেখে বোঝা যাচ্ছে যে এটা আঠালো আঠালো হয়ে গেছে, বাট একদমই না। বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝর হয়ে গেছে। তো ফাইনালি এখন খাওয়ার পালা। এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বেড়ে যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। লাকড়ির চুলায় চিকেন বিরিয়ানি আমার এই ফার্স্ট টাইম করা, বাট এতটা ভালো হয়েছে, খেতেও যেরকম অনেক অনেক বেশি মজা হয়েছে আর অনেকটা ঝরঝরে হয়েছে। দেখতে এরকম দেখাচ্ছে ভিডিওতে তেমন একটা আসেনি সুন্দর, বাট বাস্তবে সত্যি অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি রান্নাটা। আমি নিজেরটা নিজে অনেক গর্বিত। আমি কোনো কিছু রান্না করলে ভালো না হলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আমি ভাবছিলাম লার্কির চুলায় যে আমি ভিডিও করতেছি, আমি আসলে কি ঠিকমতো পারবো কি না, খুব ভয় পেয়েছিলাম। না, আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্নাটা অনেক অনেক সুন্দর হয়েছে আর সবাই খেয়ে অনেক মজা পেয়েছে, সবাই বলেছে অনেক ভালো হয়েছে। তো ফাইনালি আমার আব্বু, আমার ছেলে, আমার ভাইকে খেতে দিয়েছে, আমরা একটু পরে খাবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।